আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সো এভরিওয়ান, প্রতিটা মুহূর্তে আমরা মানুষের জীবনের কিছু কথা আপনাদের বিনোদন দিয়ে থাকি। ভিডিওতে অনেক কিছু বোঝার থাকে, আমাদের ভিডিওতে অনেক কিছু শেখার জন্য, অনেক কিছু জানার জন্য, সমাজের মানুষের কথার জন্য, আবেগগুলো, কষ্টগুলো সবসময় প্রতিনিয়ত কিন্তু আপনাদের ভিডিওতে আমরা তুলে ধরি, আপনাদের দেখানোর জন্য আমরা ভিডিওতে তুলে ধরি। তা অডিয়েন্স বন্ধুরা, সবাইকে বলবো সবসময় এরকম টাইপের ভিডিও আপনার কাছে তুলে ধরি। অথচ মানুষের এই কন্টেন্ট ক্রিয়েটার আমরা অবশ্য, কিন্তু আমাদের জীবনের কিছু কথা, জীবনের কিছু কষ্টগুলো কখনোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি না। আজকে তুলে ধরবো। আসলে এটা আমার মনে আসলো হঠাৎ করে কথাটুক। আসলে আমার বাসা, অরিজিনাল যে বাড়ি, আমার দেশের বাড়ি, অনেকে হয়তো চিনবেন। এটা আপনার হলো মনিরামপুর খেতাপাড়া ইউনিয়ন, হ্যাঁ, মনিরামপুর থানা, অনেকে চিনবেন আপনারা। আসলে যশোরে কিন্তু আমি আসলে ভাড়া থাকি, ফ্যামিলি নিয়ে ভাড়া থাকি। অথচ আমার আমার নিজের মা, আমরা 3 ভাই। আমার নিজের মা মারা গেছে এই আজকে 4-5 বছর হলো, 4 বছর বেশি, 6-7 বছর আর কি। তা কখনো আমার বাবা পরে আবার বিয়ে করছে, অর্থাৎ আমার সৎ মা, তার ঘরে একটা ছেলে, অর্থাৎ 4 ভাই আমরা। কিন্তু সে আমার আসলে মানুষের মুরব্বীরা একটা কথা বলতো ভাই, যে বাপ মা মারা গেলে বাপ হয় তা হয়। এই কথাটা কিন্তু আসলে ভাই বাস্তবতা। আমি যে মানুষটা হাসছি, কিন্তু আমার হাসির মাঝে কতটুকু কষ্ট, কতটুকু যন্ত্রণা লুকিয়ে আছে, এটা কিন্তু ভাই যার কষ্ট কিন্তু সেই বোঝে। মানুষ কিন্তু মাঝখান থেকে কিন্তু ভাই মজা নেয়, যার কষ্ট সেই কিন্তু একমাত্র বোঝে ভাই, যে কষ্টটুকু, কতটুকু যন্ত্রণা, কতটুকু কষ্ট। তা আমার বাপ মনে করেন এখন আমাদের খোঁজও নেয় না, আমাদের খোঁজ নেয় না, 1 মিনিট ফোন দিয়ে কথা বলে না। সন্তান যতই বড় হোক ভাই, মা বাপের কাছে কিন্তু, মা বাবার কাছে কিন্তু সন্তান ছোটই থাকে ভাই। এই যে সামনে বছরে ঈদ যায়, বছরে ঈদ আসে, 2টি ঈদ আসে, রোজা, কোরবানির। তা কখনো বাপের কাছ থেকে সুতো পাইনি। এই যে পোশাকগুলো দেখতে পাচ্ছেন, সবই নিজের পরিশ্রমের টাকায়, কষ্টের টাকায় কিনা ভাই। কখনো কেউ কোনদিন বুঝতে চায়নি আমার এই কষ্টটা, আমার ভিতরের কষ্টটা, আবেগগুলো, আমার এই অন্তরের কষ্ট, অনুভূতিটুকু কেউ বুঝতে চায়নি। আমার বাবা বলেন, চাচা বলেন, ফুপু বলেন, ভাই কেউ বুঝতে চায়নি ভাই। আসলে কেউ বুঝবে না অত ভাই। আপনার তো টাকা নেই, আপনার ক্ষমতা নেই, আপনার পরিস্থিতি নেই, আপনার কেউ বুঝতে চাবে না। তেমনই ভাই, এমন জীবন। তাই আসলে কথাগুলো বলতে চাইছিলাম না আপনাদের কাছে, কিন্তু মনের আবেগে, মনের কষ্টে কথাগুলো ভাই তুলে চলে আসছে। তাই সবাইকে বলবো যে অবশ্যই নিজে ভালো থাকার জন্য, নিজে পরিবার ভালো রাখার জন্য। আসলে আমার মতো কপাল পোড়া অথচ আপনাদের নেই। ভালো মন্দ নিয়ে দুনিয়ায়, ভালো মন্দ নিয়ে দুনিয়া। তাই সবাইকে বলবো যে যারা যারা কষ্টে থাকবেন অবশ্যই শেয়ার করবেন। আসলে মানুষের কাছে কখন মানুষ শেয়ার করে জানেন? যখন সে কষ্টে থাকে, কষ্টে দিন যাপন করে, কষ্টে দিন পার করে, তখন কিন্তু মানুষের কাছে শেয়ার করে। আর যখন আপনি মানুষের কাছে শেয়ার করবেন, তখন দেখবেন আপনি আলাদা একটা শান্তি অনুভব করছেন, আপনার কষ্টটা হালকা হয়ে গেছে। এই ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।